কলকাতাতে আজকে লাস্ট দিন। আজকে কলকাতা থেকে আমাদের ইউএসএতে ফেরা। তো আমার ছেলে তার বড় মাসির হাত ধরে আজকেই লাস্ট স্কুল যাচ্ছে কলকাতায়। এখানে এসে এত দুষ্টুমি করছিল যে 6 মাসের জন্য এবারে যে কলকাতায় ছুটিতে এসেছিলাম ওকে কয়েক মাসের জন্য স্কুলেতে ভর্তি করিয়ে দিয়েছিলাম। তাতে বেশ লাভই হয়েছে, ও অনেক কিছু শিখে গেছে। খেলাধুলো, পড়াশোনা, যোগা, ডান্স, আর সবথেকে ভালো যে জিনিসটা শিখেছে যাচ্ছে এখান থেকে সেটা হচ্ছে ন্যাশনাল অ্যানথেম জনগণ মন। খুব সুন্দর শিখেছে। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। বাড়ির সবাই ছাড়তে যাচ্ছে এয়ারপোর্টেতে। এয়ারপোর্ট চত্বরে প্রায় ঢুকেই পড়েছি। দূরে দেখা যাচ্ছে 6 মাস, এবারে বেশ লম্বা টাইম। কোথা দিয়ে সময় চলে গেল কিছুই বুঝতে পারলাম না, কিন্তু আক্ষেপ বলতে কিছুই নেই। প্রচুর সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়ে এখান থেকে বাড়ি যাচ্ছি এবারে। এবারে যেহেতু এতদিন পরে বাড়ি ফিরছি, তাই বাড়ি যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। এটা ইমিগ্রেশন লাইন, ইমিগ্রেশন হয়ে গেছে, সিকিউরিটিও ডান। আর এখানে এই যে নিজের জন্য নিজে এতটা লম্বা ট্রাভেল করবে বলে ব্যবস্থা করে নিয়ে এসেছে, গাড়ি, বইপত্র, স্কুল এসব সঙ্গে করেই নিয়ে এসেছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যারা এতদূর ট্রাভেল করছেন, বিশেষ করে ইন্টারন্যাশনাল ট্রাভেল, বাচ্চাদের টয়েস, কার, এগুলো একটুখানি সিকিউরিটিতে আটকায়, যেমন আমাদেরকেও আটকেছিল, দেখানোর পরে ছেড়ে দিয়েছিল। কিন্তু টয়েস গান থাকলে সেটা কিন্তু ওরা কখনোই ছাড়বে না। এটা আমাদের এবারে ফ্লাইট এমিরেটস ছিল। এমনিতে এমিরেটসের জার্নি তো ভীষণই ভালো। কেবিন ক্রু থেকে শুরু করে, সার্ভিস থেকে শুরু করে অন টাইমেই থাকে, সবই খুব ভালো। শুধু দুবাইয়ের লেওভারটা বড্ড বেশি থাকে, 8.5 ঘন্টার, মানে কলকাতা টু সান ফ্রান্সিসকো যে ট্রাভেলটা, সেটা সব কানেক্টিং ফ্লাইটে এতটা লেওভার নাও থাকতে পারে। আর এই যে বাচ্চাদের বেশ অ্যাক্টিভিটির জন্য ওদের টাইম যাতে কাটে সেই জন্য ড্রয়িং সেট দিয়েছিল। আর এই আমরা কলকাতার আকাশ ছাড়ছি। মন তো ভারী বটেই, কিন্তু এবারে বললাম না, যেহেতু অনেক দিন কলকাতায় ছিলাম আর প্রায় 6 মাসের ছুটি কাটিয়ে বাড়ি ফিরছি, তাই এক্সাইটেডও সমানভাবে। আর এই যে আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে, প্রত্যেকটা মিল ও বেশ এনজয় করে খেয়েছে। আর ওর প্রত্যেকটা মিল চাইল্ড মিল ছিল। আর এই দুবাইয়ে আমরা ঢুকছি।